ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। কদিন পরে ভগবানের জন্মতিথি। ভাগবত মহাপুরাণ, ভাগবত মহাপুরাণে খুব সুন্দর ভক্তদের জন্য ধাপে ধাপে সব বর্ণিত হয়েছে যে ভগবানের কথা লীলা সব। ভাগবতের কথা যখন আসে না, ভগবানের সাথে সাথে আরেকজনের কথাও আমাদের মনে আসে। হচ্ছে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গীতানন্দ মহারাজ। ওনার ভাগবতের উপর খুব দখল ছিল। দখল বলতে আমরা শুধু শব্দগত যে পাণ্ডিত্য জ্ঞানের কথা বলছি না, তত্ত্বের অনুভবও ছিল। শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন যে সাঁতার না জানা পণ্ডিত এরকম নয়, কিন্তু জানেন তো গল্প, যে সাঁতার জানে না তো এক পণ্ডিত আর কি গঙ্গা পার হবে নৌকা দিয়ে। তো নৌকায় উঠেছে, নৌকায় আরো কয়েকজন যাত্রী রয়েছে। তো তিনি একদম উঁচু আসনে বসছে, পায়ের উপর পা দিয়ে, আর জিজ্ঞেস করছে যাত্রীদের আর কি হ্যাঁ, তোমরা কি ইয়ে জানো, শাস্ত্র টাস্ত্র জানো? যেমন হচ্ছে বেদান্ত, সাংখ্য দর্শন, তারপর ন্যায় দর্শন, এসব জানো? এরা বলছে আমরা শাস্ত্র জানি। যে ন্যায় জানো না, ন্যায় দর্শন জানো না? না। যে বৈশেষিক দর্শন না, যে সাংখ্য দর্শন না, যে পাতঞ্জল যোগ এসব কিছুই জানো না? যে না মশাই জানি না। এসব আলোচনা হতে হতে চলছে। তো নৌকা মাঝগঙ্গায় এসছে। যখন মাঝগঙ্গায় এসছে না, এখন তো ঝড় উঠেছে, নৌকা এরম টলছে, ডুবু ডুবু অবস্থা। এখন পণ্ডিত এরম থর থর করে কাঁপছে। এখন ওদের জিজ্ঞেস করেছিল এতক্ষণ তোমরা পাতঞ্জল ন্যায় এসব জানো? এখন তারা পণ্ডিতকে জিজ্ঞেস করছে, মশাই আপনি সাঁতার জানেন? তো পণ্ডিত বলছে না, তো সাঁতার জানি না। এদের একটু আগে বলেছিল তোমরা যে ন্যায় পাতঞ্জল দর্শন কিছুই জানো না, আমাদের জীবন তো বৃথা। এখন এরা বলছে আপনি তো সাঁতার জানেন, এখন আপনার জীবন তো বৃথা। আর ঠাকুর বোঝাতে চেয়েছেন শ্রীরামকৃষ্ণ যে শুধু শাস্ত্র পড়লে, শাস্ত্রের পণ্ডিত হলে তা হবে না, ভগবানেও মন থাকতে হবে। ভগবানে যদি মন না থাকে না, তাহলে সব হচ্ছে একদম বৃথা। কারণ আমরা যত কিছুই জানি না কেন, ধরুন কেউ হয়তো কম্পিউটার ভালো জানি, কেউ অন্য কাজ ভালো জানি, যখন আমাদের সময় শেষ হবে তখন কি আমাদের কম্পিউটার কোনো কাজে আসবে? বা অন্য কোনো জ্ঞান কিছুই কাজে আসবে না। তখন ভগবানের নাম, ভগবানই একমাত্র কাজে আসবে, কারণ ওখানেই যেতে হবে। আর তো ভগবানকে না জানলে তো মহা মুশকিলে পড়ে গেলাম। এ পণ্ডিতের মতো অবস্থা হবে, একদম আমাদের নৌকা একদম ভরাডুবি হবে এই ভব সমুদ্রে। এই যে গীতানন্দ মহারাজ, তো তিনি এই যে ভাগবতের উপর যেমন পণ্ডিত ছিলেন, সেরকম অনুরূপ ভাবে তার হচ্ছে এই ভগবত অনুভূতি সম্পন্ন ছিলেন। খুব জপ করতেন, যারা দেখেছেন তারা জানেন মহারাজ খুব জপ করতেন। সব সময় তো জপ করতেনই, তার একটা অভ্যাস ছিল যেটাকে শখ বলা যায়। আমাদের অনেক ধরনের শখ থাকে না, এই শখ ওই শখ, ওনার তো শখে পরিণত হয়। তিনি যখন একটু সময় পেতেন কাজের ফাঁকে, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা বা দুপুরবেলা বিশ্রামের সময়, তার বিশ্রামে হচ্ছে জপ করা। যে তিনি সাথে সাথে তার মালা নিয়ে বসে যেতেন, এরকম জপ করতে থাকতেন। এরকম আর একটা বলি, ওনার যখন শেষের দিকে যে একদম শরীরের কোনো জ্ঞান নেই, মনের জ্ঞান আছে কিনা তাও জানে না, যেটা আপনাদের ভাষায় আপনারা বলেন কমায় যাওয়া, আমরা দেখেছি তাকে। তখন এই যে হাত এরকম জপ করে না, পুরো জীবন অভ্যাস করেছে এরকম জপ করছে, যেখানে মনেরও জ্ঞান পর্যন্ত নেই, শরীরের কোনো জ্ঞান নেই, কমায় চলে যাওয়া, বুঝতে পেরেছেন? তখন জপ করছে এরকম করে করে। একদম অভ্যাস, এরকম যদি অভ্যাস হয়ে যায় না, তো দেখবেন খুব। এই হচ্ছে, ওনারাই হচ্ছে আসল আসল ভাগবত পণ্ডিত।
আমরা এখন যেটা বলছিলাম ভগবানের জন্ম, সেই বিষয়ে আসি। জন্মাষ্টমী। তো ভগবান কার কাছে জন্মেছেন? যে বসুদেব এবং দেবকীর গর্ভে জন্মেছেন। আচ্ছা, এত পিতামাতা থাকতে তাদের বেছে নিলেন কেন? ভগবান কি পক্ষপাতিত্ব করেননি? বলছে না। যে কি? বলছে এই বসুদেব, ভগবান নিজেই বলেছেন জন্মের সময় পরে যখন প্রকাশিত হয়েছে তখন বলছেন যে তোমাদের কাছে যে জন্মেছি, বসুদেব এবং দেবকীকে বলছে তোমরা তো তোমাদের পূর্বজন্ম জানো না, আমি জানি তোমাদের মনে নেই কি আছে। তোমরা বসুদেব তুমি হচ্ছে সুতপা ছিলে, আর হচ্ছে দেবকী ছিল কৃষ্ণী। তো তোমরা খুব তপস্যা করেছো, দীর্ঘ 12,000 বছর তপস্যা করেছো। ভগবান বলেছেন কিভাবে তপস্যা করেছে? যে রোদ বৃষ্টি, তারপরে হচ্ছে গ্রীষ্ম শীত, তাপ সহ্য করেছ, ঠান্ডা সহ্য করেছ, বৃষ্টি সহ্য করেছ, উত্তাপ সহ্য করেছো, সবকিছু সহ্য করেছো, আর খিদা ক্ষুধা সহ্য করেছো, এবং কিছু না খেয়ে শেষ পর্যন্ত পাতা খেয়ে তোমরা জীবন ধারণ করেছো, এরকম কঠোর তপস্যা করেছো। সেই তপস্যার ফলে তোমাদের প্রতি আমি তুষ্ট হয়েছিলাম। তো তোমাদের তপস্যায় তুষ্ট হয়ে তখন আমি তোমাদের কাছে বর দিতে এসেছিলাম। এরা তপস্যা করছিল, সুতপার হচ্ছে কৃষ্ণী। তো ভগবান তপস্যায় তুষ্ট হয়ে তাদের বর দিতে বলে কি বর চাও? তখন তারা চাইল যে তোমার মতো পুত্র চাই, তুমি যেরকম তোমার মতো পুত্র চাই। তো যখন এরকম বলেছে ভগবান তথাস্তু বলেছে, তথাস্তু বলে ওখান থেকে প্রস্থান করেছে। প্রস্থান গিয়ে খুঁজছে চারিদিকে ভগবানের মতো পুত্র, ভগবানের মতো আরেকজন তাদের দিতে হবে, নিজে যাওয়াতে একটু মুশকিল। তো এরকম আমরা অনেককে করাই না, আমাদের নিজেদের বদলে আরেকজনকে বা পরিবর্তে আরেকজনকে পাঠিয়ে দিলাম এরকম। ভগবান নিজের পরিবর্তে আরেকজনকে পাঠাবে আর কি, এরকম খুঁজছে। স্বর্গলোকে খুঁজেছে, মর্ত্যলোকে খুঁজেছে, তারপরে হচ্ছে পাতাল, সব লোকে খুঁজেছে, খুঁজতে খুঁজতে এখন ক্লান্ত, কোথায় তার মতো মিলছে না। তো অবশেষে আবার এই যে কৃষ্ণে আর সুতপার কাছে ফিরে এসছে, ক্লান্ত শ্রান্ত হয়ে। ভগবানের ভগবান ভক্তির চিরমদিন হয়ে যায় একদম, যে এরা আদেশ করেছে মতো ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে এসছে। যে আমার মতো কাউকে পেলাম না, ও যে আমার মতো দ্বিতীয়টি নেই। দেখুন এই পৌরাণিক তত্ত্বগুলোর মধ্যে নিয়ে দিয়ে না উপনিষদের কথা গুলো বোঝানো হচ্ছে। বলছেন একম অদ্বিতীয়ম, ভগবান সম্পর্কে ব্রহ্ম সম্পর্কে বলা বলা হয়েছে যে দ্বিতীয় হতে পারে না, একমাত্র তিনি, দ্বিতীয় নেই। এই তত্ত্বগুলো পৌরাণিক কাহিনীর মধ্যে দিয়ে উপস্থাপন করা হয় বোধগম্য হওয়ার জন্য। তো বলছে ঠিক আছে, যে আমি তোমাদের পুত্র হয়ে জন্মাবো। তো প্রথমবার জন্মেছিলেন এই সুতপা এবং কৃষ্ণীর গর্ভে, কৃষ্ণী গর্ভ নাম ধারণ করেছিল। পরে আরো একবার জন্মেছিলেন, তো পিতার নাম ছিল বসুদেব, ছিল হচ্ছে কাশ্যপ। আর কি এই যে দেবকী ছিলেন হচ্ছে অদিতি, অদিতির গর্ভে জন্মেছিলেন উপেন্দ্র নাম ছিল। বললেই চিনতে পারবেন। একটু খাটো, ভগবান বলছে আমি একটু খাটো ছিলাম, খাটো ছিলাম বলে সবাই আমাকে বামন রাখত, বামন অবতার। তারপরে এইবার আমি তোমাদের পুত্র যে শ্রীকৃষ্ণ, তখন হয়নি নামকরণ, যে বাসুদেব নামে, দেবকী নন্দন নামে অভিহিত হব। এই হচ্ছে, এই জন্যই তাদের ঘরে জন্মেছিলেন। আচ্ছা, কোন তিথিতে জন্মেছিলেন? যে রোহিণী নক্ষত্র, অষ্টমী তিথি। তো রোহিণী নক্ষত্র, এই জন্মের তাৎপর্য কি? অষ্টমী তিথি বা কেন এখানে তাৎপর্য কি? কেউ কেউ কোনো কোনো ব্যাখ্যাকারগণ যে এরম ভাবে টিকাকারগণ এভাবে বলেছেন যে রোহিণী নক্ষত্র, কেউ কেউ বলেছেন যে কিভাবে, ওই যে রোহন শব্দের অর্থ হচ্ছে উদ্ভব, তারপরে হচ্ছে রোহন শব্দের আরেকটা অর্থ হচ্ছে জন্ম, আর এটা যখন স্ত্রীলিঙ্গ করা হয় তখন রোহিণী হয়। তো রোহিণী শব্দের অর্থ হচ্ছে স্ত্রীলিঙ্গে উদ্ভব বা জন্মানো। কি নক্ষত্র, নক্ষত্র মানে কি জ্যোতিষ, নক্ষত্র বলা হয় তারা, যেটা প্রকাশিত হয়, জ্যোতি ছড়ায়, প্রকাশিত হয়। তো রোহিণী নক্ষত্র শব্দের অর্থই হচ্ছে যে জ্যোতিষ্মানের উদ্ভব। ভগবান তো জ্যোতিষ স্বরূপী, জ্যোতিষ্মানের উদ্ভব, এই জন্য রোহিণী নক্ষত্র। তারপরে হচ্ছে অষ্টমী তিথি। কেন কেউ কেউ বলে থাকেন অষ্টমী তিথি, যে অষ্টমী তিথির সংক্ষেপে প্রথমটা বলে দিচ্ছি, যে অষ্টভীরা অপরা প্রকৃতি বা শক্তি আশ্রয় করে উদ্ভব হয়েছেন, দেহ ধারণ করেছেন বলেই ওই অষ্টমী তিথি বলা হয়।
কিভাবে একটু ভেঙে ভেঙে বলি। অষ্টমী তিথি, তাই তো? তো তিথিটা কি? তিথি মানে হচ্ছে প্রকৃতির অবস্থা। যে পূর্ণিমা তিথি, পূর্ণিমা তিথিতে প্রকৃতি পরিবর্তিত হয়, যে জোয়ার ভাটা হয়, এসব চাঁদের উপরে ভিত্তি করা হয়, প্রকৃতি পরিবর্তিত হয়। তিথি মানে হচ্ছে প্রকৃতি। আর অষ্টমী মানে হচ্ছে অষ্টম তিথি, 8 নং। অষ্টম মানে হচ্ছে 8। তো প্রকৃতি হচ্ছে 8 প্রকারের, ভগবত বাক্য রয়েছে। কিরকম মনে করিয়ে দিলেন? ভূমিরাপ নল বায়ু খং মন বুদ্ধিরেব চ অহংকার ইতি ইয়ং মে ভিন্ন প্রকৃতির অষ্টদা। ভগবত বাক্য, ভগবান বলছেন এই যে বিভক্ত অষ্ট প্রকৃতি হিসেবে আমি বিভক্ত। কি কি? যে ভূমি, ভূমি মানে বুঝতে পারছেন মাটি। তারপরে হচ্ছে অপ, অপ মানে হচ্ছে জল। তারপরে অনল, অনল মানে হচ্ছে আগুন। তারপরে হচ্ছে বায়ু, বুঝতে পারছেন? তারপর খং মানে হচ্ছে আকাশ। এই 5 যা কিছু দিয়ে এই জগৎ চলছে, সৃষ্টি হয়েছে, পঞ্চভৌতিক। তারপরে কি হচ্ছে? মন বুদ্ধি অহংকার বলছে, মন বুদ্ধি এবং অহংকার, এই 8টা জিনিস মোট। এই 8টাকেই বলা হচ্ছে ইয়ং। ইয়ং মানে কি? এই, এই মানে কি? চৈতন্য প্রকাশক, চৈতন্যকে প্রকাশ করছে। তাহলে তো চৈতন্য সাধারণ অজ্ঞজীব তো বুঝতে পারছে না কিছু। এখানে যখন এটা চেয়ার টেবিল, এগুলো চৈতন্য, অজ্ঞরা টেবিল হিসেবে দেখছে, চেয়ার হিসেবে দেখছে, পুস্তক হিসেবে দেখছে। চৈতন্যতে প্রতিভাস দেয়, চৈতন্যকে প্রকাশ করছে কি বলছে? এই জন্য এই ইয়ং বলেছেন। মে, মে মানে হচ্ছে আমার, ভিন্না, ভিন্ন মানে হচ্ছে বিভক্ত, প্রকৃতির অষ্টদা, 8 অষ্টদা। তো এই প্রকৃতিকে বলা হয় যে এই, এই ভগবান এখানেই বলেছেন যে ইয়ং, এই প্রকৃতি হচ্ছে আমার, এই 8টা। তারপরে কি? তারপরে ভগবান আরো বলেছেন কি? বলছে প্রকৃতি একে আশ্রয় করি আমি। এই 8টা প্রকৃতি বলছেন একে আমি আশ্রয় করি। ভগবত বাক্য প্রকৃতিং সম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। বলছে এই প্রকৃতি, প্রকৃতি মানে হচ্ছে ঐশ্বরিক মায়া শক্তি। এই শক্তিকে স্বম অধিষ্ঠায় আশ্রয় করি, আমি নিজে আশ্রয় করি। সম্ভবামি, সম্ভবামি জন্মগ্রহণ করি, দেহ ধারণ করি, অবতীর্ণ হয়ে যেন জন্মগ্রহণ করি। বলছেন আত্মমায়া, নিজের মায়া দ্বারা, যে নিজের মায়া দ্বারা এই প্রকৃতিকে আশ্রয় করে। প্রকৃতি মানে হচ্ছে অষ্ট প্রকৃতি, এই প্রকৃতিকে আশ্রয় করে আমি জন্মগ্রহণ করি। এই জন্য বলছেন অষ্টমী তিথি, তিথি মানে হচ্ছে প্রকৃতি, আর অষ্টমী মানে হচ্ছে 8টা। এই জন্য কেউ কেউ বলে থাকেন এই অষ্টমী তিথির তাৎপর্য হচ্ছে তিনি 8 প্রকৃতিকে আশ্রয় করে যেন দেহ ধারণ করেন। যে অষ্টবিধা অপরা প্রকৃতি বা শক্তিকে আশ্রয় করে দেহ ধারণ করেন, এই জন্য অষ্টমী তিথি। এখন আসি যেগুলো আপনারা জানেন মোটামুটি, সেখান থেকে উল্লেখ করি। যে ভাগবতে যেরকম রয়েছে, যে কিরকম রয়েছে, ভগবান জন্মাবেন, যে জন্মানোর সময় একটা প্রাকৃতিক যে, যে সুখদেব উপস্থাপন করেছে, ব্যাসদেব লিখেছেন, রচনা করেছেন, এগুলো যে প্রাকৃতিক যে অসাধারণ, এটা না আসলে সাধকদের ভিতরের অনুভূতি। যে সাধক যখন হৃদয়ে ভগবানকে অনুভব করে, অনুভব করার ঠিক আগ মুহূর্তে যেরকম অনুভব করে সেটা প্রাকৃতিক বর্ণনার মাধ্যমে উপস্থাপন করেছে, নাহলে কিভাবে বোঝাবে? এই আসছি। প্রথমে কি? প্রথমে হচ্ছে আপনারা জানেন কংস, হচ্ছে কংসের বোন হচ্ছে দেবকী। দেবকীকে এই তার বন্ধু হচ্ছে বসুদেব, বসুদেবের সাথে বিবাহ দিয়েছে। তো উগ্রসেনের পুত্র হচ্ছে কংস, খুব প্রিয় বোন ছিল, এই জন্য নিজেই বিয়ের পরে নিজেই শ্বশুর বাড়িতে মানে বসুদেবের গৃহে পৌঁছে দিচ্ছে, নিজেই হচ্ছে রথের সারথি হয়েছে, সারথি হয়ে নিয়ে যাচ্ছে, জানেন সব। তো নিয়ে যাওয়ার সময় এমন রাস্তার মধ্যে ঘটলো এক বিভ্রাট। আজকাল তো আমাদের যাওয়ার সময় অনেক সময় বিভ্রাট ঘটে না, যে জেমে পড়ে যায় অমুক। তো ওখানে রাস্তার মধ্যে অর্ধেক রাস্তায় একটা বিভ্রাট। কারা করেছে সৃষ্টি? দেবতারা সৃষ্টি করে দিয়েছে। বলছে দৈববাণী হলো দেবতাদের বাণী। বলছে রে মূর্খ, বলছে হে মূর্খ, যে তুই যার রথের সারথি হয়েছিস, মানে যার রথ চালিয়ে নিয়ে যাচ্ছিস, এত খুশি হয়ে তার অষ্টম গর্ভের সন্তানই তোদের মারবে, তোকে মারবে, আর তুই কি খুশি মনে যাচ্ছে? যে এটা শুনেছে রথ টথ বন্ধ করে, তারপরে এরকম খড়গ বের করে একদম দেবকীকে বধ করে দেবে। বলছে এ না থাকলে আর তো সন্তান করতে গিয়ে হবে। তখন বসুদেব বলছে বন্ধু এই কাজ করো না, এইসব হাতে পায়ে ধরে আর বলছে করো না। তখন মানছে না, বলছে ঠিক আছে, আমাদের যা সন্তান হবে সব তোমার হাতে আমি অর্পণ করবো, উঠিয়ে দেবো, এখন তো ছেড়ে দাও। বসুদেব খুব সত্যবাদী ছিলেন। তারপর
তাদেরকে ছেড়ে দিয়েছে। এখন যখন 1 বছর গেছে তখন প্রথম সন্তানের জন্ম হয়েছে। প্রথম সন্তানের হচ্ছে কীর্তিমন্ত। কীর্তিমন্তকে বসুদেব এনে একদম কংসের হাতে এরকম সঁপে দিয়েছে। তখন কংস দেখছে, আরে বসুদেব তো সত্যবাদী, এরা তো কেউ আমার অমঙ্গল চাইবে না, আমার খুব বন্ধু, আমার বোন, আমার কেউ তো অমঙ্গল চাইবে না। ঠিক আছে, তো বসুদেবকে বলছে, বন্ধু যাও, তুমি গৃহে ফিরে যাও, এই সন্তানকেও নিয়ে যাও, কারণ তোমাদের যে অষ্টম গর্ভের সন্তান, তা সেই তো আমার জন্য ক্ষতিকারক, যে আমাকে বধ করবে। তো সেই সন্তান, এদেরকে বধ করে লাভ, তোমরা আরাম আয়েসে একদম জীবনযাপন করো। তো কংস সবার সাথে ভালো এরকম ব্যবহার করছে, যদু বংশ। এখন নারদ দেখলো কি, এরকম যদি চলতে থাকে না, তাহলে কংস তো যে যে কলসি আছে, পাপের কলসি পূর্ণ হলে তো তারপরেই তো ভগবান অবতীর্ণ হবে। কলসি তো পূর্ণ হতে দেরি হবে, কলসি তাড়াতাড়ি ভরাতে হবে, পাপ বেশি করাতে হবে। তো নারদ কি করেছে, এস এই যে মথুরায় এসে নারায়ণ নারায়ণ করতে করতে ঢুকছে। তো এই শব্দ কিন্তু কংসের পছন্দ নয়, তো অপছন্দ ঢুকছে। তো বলছে, নারদ আপনি কি মনে করে এখানে, আপনি তো দেবতাদেরই দূত না? বলছে, না না না, আমি দেবতাদের পক্ষ নিয়ে আসিনি, বরঞ্চ তোমার পক্ষে কথা বলতে এসেছি। বলছে, কি কথা বলো। আচ্ছা, তোমার কি, তুমি যে এইসব বসুদেব দেবকী আর হচ্ছে যদুবংশ, আর ওখানে রয়েছে নন্দ, গোকুলে সব, আর আর রয়েছে গোপী, এদের চেনো, এদেরকে জানো, এদের সাথে খুব ভালো ব্যবহার করছো? বুঝে না, জানবো না জানেন না কেন, এটা আমাদের প্রজা, আর বসুদেব আমার এরকম, ও আমার বোন। তুমি জানো না এদেরকে, এরা হচ্ছে সব দেবতা, সব এখন জন্মগ্রহণ করেছে তোমার পিছনে নেওয়ার জন্য, তোমাকে বধ করার জন্য, সাহায্য করার জন্য, সব দেবতা। যে তাই না, কংসের মুখটা কালো হয়ে গেল। যে আরো মনে করিয়ে দিই তোমাকে, যে কি, ও যে গত জন্মে তুমি কে ছিলে জানো, তুমি তো ভুলে গেছো, তুমি হচ্ছে হিরণ্যাক্ষের পুত্র ছিলে, কালনেমি। আর তোমাকে, কালনেমিকে বিষ্ণু বধ করেছে, সেই বিষ্ণু এখন তোমাকে আবার বধ করবে, এই জন্য অবতীর্ণ হবে। তো বলছে, তাই নাকি? কংস তো বিচলিত হচ্ছে আস্তে আস্তে, বলছে, সম্পূর্ণ বিচলিত এখনো হয়নি। বলছে, আচ্ছা তুমি বলছো যে ওদেরকে সুন্দর করে বাসায় বাড়িতে পাঠিয়ে দিয়েছো, আর অষ্টম গর্ভের সন্তানই তোমাকে বধ করেছে। আচ্ছা গণ দেখি, বলছে অষ্টম কোনটা হয়? ওর প্রথম থেকে গণতে শুরু করা, 1 2 3 4 5 6 7 8, এটা অষ্টম হয়, তুমি ধরে রেখেছো যেটা শেষে হবে ওটা অষ্টম হবে। আচ্ছা, আর এরপর আরো কয়েকটা সন্তান হলো, তো নিচ থেকে গণতে শুরু করো, 1 2 3 4 5 8, এরকম। কোনটা অষ্টম, উপর একটা অষ্টম নাকি শেষ একটা অষ্টম? তো কোন, যে প্রথম সন্তান দ্বিতীয়, এরকম তো বলেনি যে প্রথমেই যেটা জন্মাবে এরকম। বলছে গর্ভের সন্তান 8 নম্বর, 8 নং, 8 নংটা তো শেষের থেকেও গুনতে পারো, প্রথম থেকে গুনতে পারো। তখন কংস তো মাথা আরো, তো বুদ্ধি আরো ইয়ে হয়ে গেছে, যে তাই তো, যে ঠিক আছে। আচ্ছা, এখন নারদ বলছে বলছে কাজ হয়ে গেছে। নারদ বলছে, ঠিক আছে, আমার মতো আমি বলে গেলাম, শুভাকাঙ্ক্ষীর মতো, এখন তোমার যা ইচ্ছা তুমি করো বাবা, আমি চললাম। নারায়ণ নারায়ণ করতে করতে ওখান থেকে প্রস্থান। আর কংস এখন তো সবাইকে নিয়ে বসে বলছে, এরকম ঘটনা ঘটে গেছে, আমি তো কিছু, তোমরাও কোনো খবর জানো না, যে মন্ত্রী টন্ত্রী নিয়ে বসে, আমিও কোনো খবর জানি না, এইসবই সব ভিতরে ভিতরে ষড়যন্ত্র চলছে, সবগুলোকে বধ করতে হবে, সবগুলোকে ধরো। এখন এই যে দেবকী আর হচ্ছে বসুদেব, এদেরকে ধরে নিয়ে এসে কারাগারে পুরে রেখেছে। তো আর ইয়ে করছে, উগ্রসেন একটু প্রতিবাদ করেছিল, উগ্রসেনকে মানে হচ্ছে তার পিতা, উগ্রসেনকেও কারাগারে ঢুকিয়ে দিয়েছে। এখানে একটা একটা সন্তান হচ্ছে, তারপর একটা একটা বধ করছে, এরকম করতে করতে 6টা হয়ে গেছে, সপ্তম সন্তান জন্মাবে। এখন দেবকীর মতে দুই ভাব, দেবকীর মনে দুইটা ভাব, একটা হচ্ছে আনন্দ হচ্ছে, আর একটা হচ্ছে দুঃখ হচ্ছে, দুইটা ভাব মিশ্রিত। বলছে, কেন আনন্দ হচ্ছে? বলছে এর পরেই ভগবান অবতীর্ণ হবেন, আমি ভগবানের মা হব সাক্ষাৎ। তারপর দুঃখ কেন হচ্ছে, এই যে সন্তান জন্মাবে, একে তো কংস মেরে ফেলবে, এই জন্য দুঃখ হচ্ছে। তখন ভগবান বুঝতে পেরেছেন এই দুঃখের ব্যাপার, তখন মায়ের দুঃখ দূর করার জন্য, যে তখন বলছে যোগমায়াকে বলেছে যে এই সন্তানকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করে দাও। সেরকম কথা অনুযায়ী রোহিণীর গর্ভে স্থানান্তর করে দেওয়া হলো, আকর্ষণ করে, তা হচ্ছে বলরাম, আকর্ষণ, আকর্ষণ করে নেওয়ার জন্য সংকর্ষণ, বলরাম। বলরাম হচ্ছে এই সপ্তম সন্তান কৃষ্ণের বড় ভাই। দেখুন যে আমরা সহ্য, এরা পূর্ব জন্মে খুব তপস্যা করেছে, দীর্ঘ তপস্যা, এর পরেও কি কষ্ট,
যে কারাগারে বন্দি অবস্থায়, তারপরে এর হচ্ছে আর কি একটার পর একটা সন্তানের মৃত্যু হচ্ছে, সামনে দেখছে, পাথরে আছড়ে আছড়ে মারছে। তো ভগবানকে লাভ করতে হয় না, না কষ্ট একটু তো করতেই হবে না? আমরা কষ্ট করতে চাই না, কোনো যদি ভালো জিনিস পেতে চাই তাহলে কষ্ট করতে হবে। এরম অষ্টম গর্ভের সন্তান এখন জন্মাল। তো কিরকম বর্ণনা হচ্ছে ভাগবত, খুব সুন্দর অসাধারণ সব বর্ণনা, প্রকৃতির বর্ণনা দিচ্ছেন সুখদেব একদম অবস্থায় পরীক্ষিতকে বলে যাচ্ছে যে পরীক্ষিত, জানেন আপনারা তক্ষকের দর্শনে 7 দিনেই মৃত্যু হবে, এখন 3য় দিন চলছে। তো এইসব হচ্ছে। তো বলছেন প্রকৃতির বর্ণনা দিচ্ছেন যে রাতে কিরম হচ্ছে, ভগবান জন্মের মুহূর্তে এসে গেছে এখন। ওই যে দিক সমূহ রয়েছে, উত্তর পূর্ব পশ্চিম, এগুলো সব পরিষ্কার, এখন কোনো কুয়াশা নেই, কোনো ধোঁয়া নেই, একদম সব পরিষ্কার। আর কি আকাশের বর্ণনার দিকে, আকাশ হচ্ছে একদম স্বচ্ছ, কোনো মেঘ নেই। তারপর আরো কি বর্ণনা দিচ্ছে, নিচে এসে বলে জলগুলো খুব স্বচ্ছ, সেই জলে কি রয়েছে, পদ্ম ফুটে রয়েছে, পদ্ম প্রস্ফুটিত হচ্ছে। তারপরে কি বিভিন্ন ফুল বিভিন্ন গাছে ফুটছে, সব ভগবতে রয়েছে। আর কি সেই ফুলের গন্ধে বায়ু প্রবাহিত হচ্ছে স্নিগ্ধভাবে। আর কি বলছে, এই যে কি করে পুরা দিন কর্মযজ্ঞ চলতে থাকে, কাজ করতে থাকে মানুষ, যাতে যারা ব্রাহ্মণ তারা কি করতো, তখন হচ্ছে অগ্নিহোত্র যজ্ঞ, প্রতিদিন হোমের মধ্যে আহুতি দেবে। এই রাতের বেলা যখন হয় না, তো অগ্নিটা আস্তে আস্তে ইয়ে হয়ে এসছে, মৃদু হয়ে এসছে, ম্লান হয়ে এসছে, তারপরে কি শান্ত হয়ে এসছে। তারপরে কি বলছে, সমুদ্র মৃদু মৃদু শব্দ করছে, আর সমুদ্রের সাথে সাথে তাল মিলিয়ে মেঘগুলো মৃদু মৃদু গর্জন করছে, গ্রুম, এরকম শব্দ শুনেছেন তো, মেঘগুলো গর্জিত হচ্ছে। আর কি শব্দে স্বর্গের দুন্দুবি বেজে উঠেছে। আর স্বর্গে যারা রয়েছে গন্ধর্ব, এরা হচ্ছে গায়ক, গন্ধর্বরা খুব মধুর সুরে গীত করছে। আর যারা রয়েছে বিদ্যাধরী, এরা হচ্ছেন নৃত্য করে খুব পারদর্শী অপ্সরা, এরা খুব সুন্দর নৃত্য করছে। স্বর্গে একটা আনন্দের স্রোত বইছে এখন। আর কি নিশীত রাত, মধ্যরাত্রি, একদম গভীর রাত। আর হচ্ছে তমোদ্ভূতম শব্দ রয়েছে, তম মানে হচ্ছে অন্ধকার, সে অন্ধকারে পূর্ণচন্দ্রের উদয় হবে এখন ভগবান। আর কার গর্ভে উদয় হবে, বলছেন দেবৈক্যং দেবরূপিন্নম, যে দেবী রূপী দেবী দেবতার, দেবীর দেবকীর গর্ভেই তার জন্ম হবে। এরকম প্রাকৃতিক বর্ণনা। তাহলে এই প্রাকৃতিক বর্ণনাটা না সাধকদের হৃদয়ের বর্ণনা, ভিতরের বর্ণনা। কিভাবে আমরা একটু দিই বলি, যারা যারা সাধন করেন হয়তো বুঝতে পারবেন যে আমার এরকম অনুভূতি হয়, এরকম হচ্ছে। এটা হচ্ছে বাইরের বর্ণনাটা না, একদম ভিতরের বর্ণনা সুখদেব বলেছেন, অনুভব করে করে বলেছেন, এই জন্যই উপলব্ধি হচ্ছে। কি প্রথমেই বলছেন দিকসমূহ, এবং আকাশ, দিকসমূহ একদম পরিষ্কার, কোনো কুয়াশা নেই, স্বচ্ছ। আর আকাশ কি, আকাশ স্বচ্ছ, কোনো আকাশে কোনো মেঘ নেই। আর জল কি, জল একদম নির্মল। তার মানে কি জানেন, সব শুদ্ধ। আমাদের দেহ, মন, প্রাণ, বুদ্ধি যখন এরকম স্বচ্ছ হয়ে যায়, বিশুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তখনই ভগবানের জন্ম হবে আমাদের হৃদয়ে, প্রকাশ হবে, বুঝে নিতে হবে। হৃদয়ে ভগবানের আবির্ভাব হবে। তারপরে কি ফুল ফুটছে, যে পদ্মগুলো ফুটছে, ফুলগুলো প্রস্ফুটিত হচ্ছে। আমাদের মধ্যে যে পদ্মগুলো রয়েছে হৃদয়ের, যে অনাহতা আদি পদ্ম, আজ্ঞা, এসব পদ্মগুলো রয়েছে, সেগুলো প্রস্ফুটিত, হৃদপদ্ম আষ্টাষ্ট পদ ফুটতে শুরু করেছে। তারপরে কি বায়ুর মধ্যে খুব গন্ধ, স্পর্শ, সুন্দর গন্ধ, বায়ুর যখন স্পর্শ যাচ্ছে না, খুব সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। সাধক অনুভব করে কি জানেন, বেদে রয়েছে উপনিষদে, যে মধু বাতারিতায়াতে, যে বায়ুটা এমন মনে হচ্ছে, মধুময় মনে হচ্ছে। আপনাদের যখন মন আনন্দে থাকে, উৎফুল্ল থাকে, বাইরের আনন্দ বলছি না, শান্ত থাকে, তখন দেখবেন বাতাসটাও এরকম আনন্দকর মনে হচ্ছে। তারপরে বলছে কি, যে যজ্ঞাগ্নি শান্ত হয়ে এসছে। যজ্ঞ মানে হচ্ছে ক্রিয়াকাণ্ডের প্রতি, চাঞ্চল্যের প্রতি। কি আমাদের ইন্দ্রিয়গুলো আর মন এসব শান্ত হয়ে এসছে, চাঞ্চল্যতা সব বন্ধ হয়ে গেছে। তারপরে কি বলছেন, সমুদ্রে সাথে সুর মিলিয়ে মেঘগুলো মৃদু মৃদু গর্জন করছে। এটা কিরকম গর্জন, এরকম গর্জন করছে। কিভাবে গর্জন করে, যারা জপ ধ্যান করেন তারা অনুভব করবেন, হয়তো করতে করতে
দেখি যখন আমাদের মনে একদম শান্ত হয়ে যায়, তখন এই মন্ত্র না, ইষ্ট মন্ত্র বলুন, ভগবানের নাম বলুন, আপনা আপনি ভিতর থেকে উঠতে থাকে। আমরা তো এখন কি করি, জপ করি, মুখ দিয়ে করি, মন দিয়ে জপ করি, তখন আমাদের জপ করাই ঢেকুর উঠে। তো ঢেকুরের অনুভূতি সবার আছে, এরকম করে উঠে না আমাদের খাওয়া টাওয়া হলে, এরকম আপনা আপনি মন্ত্রগুলো উঠতে থাকে এরকম। তখন আনন্দের একটা ফ্লো প্রবাহিত হতে থাকে। এই এগুলোকে বর্ণনা করছেন। এইগুলো হচ্ছে মানে কি, ভগবত অনুভূতির সময় হয়েছে। তো সুখদেব বলছে কি, যে মৃদু মৃদু গর্জন করছে, অনুভব করছে। তারপরে কি বলছে, সমুদ্র স্বর্গে দুন্দুবি বাজছে। দুন্দুবি, দুন্দুবি বুঝছেন তো, এরকম ধুম ধুম শব্দ হয় এরকম। কোথায় শব্দ? আমাদের হৃদয়ে। মন যখন একদম শান্ত হয় না, তখন হৃদয়ের স্পন্দন পর্যন্ত এরকম ডিপ 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 এরকম শুনতে পাওয়া যায়। তো ঠাকুরের একটা ঘটনা বলি, এরকম যে হয়, যে গোপালের মাকে জানেন, গোপালের মা দক্ষিণেশ্বরে এসছে, এসে ঠাকুরকে বলছে বুকটা এরকম ধপধপ করছে। ঠাকুর বলছে যে এগুলো কোনো ব্যাপার না, এগুলো হচ্ছে ভগবত ভাবে হয়ে থাকে, কদিন পরে এগুলো চলে যাবে। এই দেখুন, সেগুলো হচ্ছে ভগবত ভাবের কথাই বর্ণনা করছে। তার উপরে কি বলছে, স্বর্গে তা আনন্দের প্রবাহ চলছে, গন্ধর্বরা গান করছে, বিদ্যাধরেরা নাচছে, মানে আনন্দ। এসব যখন হতে থাকবে না, ভিতরে একটা অব্যক্ত আনন্দ প্রবাহ চলতে থাকবে সাধকের। এরকম জপ যখন উঠতে থাকবে, এরকম শব্দ হতে থাকবে, মন শান্ত হয়ে যাবে, তখন অব্যক্ত আনন্দ চলতে থাকবে। কখনো হচ্ছে এগুলো ওই যে নিশীথ রাতে, যে মধ্যরাতে, গভীর রাতে। নিশীথ রাত মানে কি, ওই যে নিশীথ রাত, খুব গভীর রাতে কি দেখবেন, সবকিছু শান্ত, নিস্তব্ধ হয়ে গেছে, না, কোনো শব্দ পর্যন্ত নেই। এরকম এরকম পরিবেশে, খোলা পরিবেশে কোনো শব্দ পর্যন্ত, এখানেও শব্দ কম। একদম রাতে কেউ যদি জেগে থাকেন, দেখবেন কোনো শব্দ নেই, নিস্তব্ধ। তার মানে কি, আমাদের শরীর মন সব শান্ত হয়ে গেছে। ওই জন্য তুলনা করা হচ্ছে, ভগবান কখন জন্মান, মধ্যরাতে, যখন সবকিছু শান্ত থাকে, ওই অবস্থায় জন্মান। তারপরে কি, তারপরে বলছেন তম তম উদ্ভূতং। তম মানে হচ্ছে অন্ধকার, অন্ধকারে উদ্ভূত হয়। অন্ধকার মানে আমাদের হৃদয় গুহা এতদিন অন্ধকার ছিল, সেই অন্ধকারে ভগবানের আবির্ভাব হবে। অন্ধকার আচ্ছন্ন ছিল, আর মায়ার প্রভাব, মায়াও মানে অন্ধকার, সেখানে উদ্ভব হবে। কিসের উদ্ভব হবে? ওই যে পূর্ণচন্দ্রের আবির্ভাব হবে, ভাগবতে এইসব রয়েছে। যে পূর্ণচন্দ্রের, চন্দ্র কিরকম? চন্দ্র হচ্ছে জ্যোতিষ, আলো প্রকাশ করে, জ্যোতি প্রকাশ করে। জ্যোতিটা কিরকম? যে খুব স্নিগ্ধ, চন্দ্রের আলোতে পুড়ে যাওয়ার ভয়ের কোনো কারণ নেই। এই স্নিগ্ধ আলো প্রকাশিত হবে ভগবত, ভগবান যখন আবির্ভাব হবে। তাই বলছেন, এই জন্য চন্দ্রের সাথে তুলনা করেছেন। কার মধ্যে আবির্ভাব হবে? যার এসব অনুভূতি হচ্ছে, যে দেবত্ব প্রাপ্ত হয়েছে, ওই যে দেবী, যে দেবস্বরূপ যে প্রাপ্ত হয়েছে, দেবী রূপ দেবকীর গর্ভে। আমরা যদি এরকম দেবস্বরূপ প্রাপ্ত হয়, আমাদের গর্ভে, আমাদের মধ্যেই ভগবানের আবির্ভাব হয়। বাইরের যে প্রকৃতির বর্ণনা করা হয়েছে, কি সুন্দর, যেমন কি কাব্যিক। এসব এসব সবাই ব্যাসদেব যে বলেছেন না, নিজের অনুভূতি থেকে বলেছেন। ব্যাসদেব কি দেখেছেন? সুখদেব তো নিজের যে অনুভব, নিজের ভগবত উপলব্ধির কথাটাই বর্ণনা করেছেন। আর সুখদেব একদম সবাইকে, মুনি ঋষি পরীক্ষিত বসে আছেন, সবাই সবার সামনে বলছেন, একদম ভাবস্থ হয়ে নিজের যে ভগবত উপলব্ধিটাই বর্ণনা করছেন এভাবে। তো এখন ভগবানের আবির্ভাব কিরকম হচ্ছে, ভগবানের আবির্ভাব বলছেন ভাগবতে রয়েছে, বলছেন তমদ্ভূতম বালকম অম্বুজাক্ষণম চতুর্ভুজং শঙ্খ গদা আয়ুধোত্তম। বলছে কিরকম বালক? বলছে তম অদ্ভুত বালক, যে ভগবানের কথা বলছেন, অদ্ভুত বালক কিরকম? বলছে অম্বুজাক্ষম, পদ্মের মতো যার চক্ষু, দৃষ্টি, চক্ষু যার পদ্মের মতো। আর কি? চতুর্ভুজং, চার বাহু, চার বাহুতে কি কি রয়েছে? বলছে শঙ্খ চক্র গদা পদ্মধারী এই বালক। আর কিরকম আরো খুব সুন্দর বর্ণিত হচ্ছে, শ্রীবৎস লক্ষণং গলশোভিত কৌস্তুভং পীতাম্বরং সান্দ্রয়োধ সৌভকম। বলছে শ্রীবৎস লক্ষণ, জানেন বুকে, ভগবানের বুকে শ্রীবৎস চিহ্ন রয়েছে, আর গলায় শোভিত পাচ্ছে কৌস্তুভমণি। তারপর পীতাম্বরম, পীতাম্বর মানে হচ্ছে কাঁচা হলুদের মতো যার বস্ত্রের রং, অম্বর। তারপরে গায়েরম কিরম, হচ্ছে চন্দ্র পয়োদ সৌভগম, পয়োদ মানে হচ্ছে মেঘ, হচ্ছে ঘন মেঘ, সৌভগম এদের মতো গায়ের রং। কিরকম? ঠাকুর বলছে কিরকম শ্রীকৃষ্ণের রং তিনি দর্শন পেয়েছেন, বলছে ঘাস ফুলের মতো। ঘাস ফুল দেখেছেন, একদম সবুজ মেঘের মতো,
সেই রকম গায়ের রং। দেখবেন কারো মুখে যদি এরকম রং করা হয়, এরকম রাঙিয়ে দিলাম, ভগবানের রং করা হয় তো অনেক সময়, এরকম রাঙিয়ে দিলাম কিরকম, এরকম শ্যামবার, দেখবেন ওকে ভূতের মতো দেখে আসলে। আসলে এই রং না জগতে কখনো সৃষ্টি হয়নি, আর জড় রং এটা কেউ সৃষ্টি করতেও পারবে না, বর্ণনাও করতে পারবে না। এটা হচ্ছে ভগবানের জন্য একদম যে আমাদের রংটা যেমন আমাদের জন্য না এরকম মনে হচ্ছে স্বাভাবিক, ধরুন গেরুয়া এটা স্বাভাবিক, ওটা ভগবানের জন্য স্বাভাবিক রং। যেরকম দর্শন হয়েছে সেরকমই তারা বলছেন যে এটা হচ্ছে তার একদম স্বাভাবিক রং। এটা এটা জড় জগতের রং নয়, কাউকে যদি এরকম রঙের রাঙাতে চাও তাহলে ভূতের মতোই দেখাবে, দ্বিতীয়টি হবে না। তারপরে গিয়ে বলছেন মহারহ বৈদুর্য কিরীটি কুণ্ডল পরিসপ্ত সহস্র কুন্তলম, বলছে মহামূল্যবান বৈদুর্য মণি, মণি ধারণ করে আছেন, কিরীটি মুকুট, তারপরে কুণ্ডল, তিসা মানে উজ্জ্বল, কুণ্ডল মানে হচ্ছে কানের দুলে সব ধরে রয়েছে, আর পরিশোভিত হচ্ছে কি খুব সুন্দর, হাজার সহস্র চুল এরকম খুব সুন্দর চমকাচ্ছে চুলগুলো, এই চুলগুলো শোভা পাচ্ছে। তারপর কি উদ্দাম কাঞ্চদাঙ্গ, কাঞ্চি মানে হচ্ছে কোমর বন্ধন, অঙ্গদ মানে হচ্ছে হাতের যে এরকম রয়েছে, হাতে অলংকার রয়েছে, আর কঙ্কন মানে হচ্ছে কঙ্কনাদেবী রোচনম, রচিত হচ্ছে শোভা পাচ্ছে, কঙ্কন মানে হচ্ছে চুরি, বসুদেব এরকম দেখছে এরকম, যে এরকম অলংকারওয়ালা এরকম সুন্দর। বলছে কিনা, বলছে ভগবান কেন এরকম সুন্দর, বলছে কারণ তিনি হচ্ছে সরৈশ্বর্যশীল, সরৈশ্বর্যপূর্ণ, এই জন্য তাকে এরকম ভাবে প্রতীকী অর্থে এসব বলা হচ্ছে, এরকম দর্শন হয়। যে ঐশ্বর্যস্য সমগ্রস্য ধর্মস্য যশস শ্রিয় বৈরাগ্যস্য অথ মোক্ষস্য সন্নাম ভগব, যে হচ্ছে সর ঐশ্বর্যশীল বলেই এই যে ভগবানের এইসব ঐশ্বর্য প্রকাশ পাচ্ছে। এইভাবে ভগবান বসুদেবের সামনে আবির্ভূত হয়েছে। পরে পরে আরো আছে, পরে আপনারা শুনবেন যে জন্মাষ্টমীতে মহারাজ আলোচনা করবে এসব। আমরা এখানেই থাকি আজকে। এভাবেই ভগবানের আবির্ভাব প্রথমে দেখেছি আমরা কিভাবে উপলব্ধি থাকতে হবে। যেমন যে গীতানন্দ মহারাজ, তার একটা অসাধারণ পুস্তক রয়েছে যে ভগবত কথা, ভাগবত তো মহাপুরাণ বিশাল একদম, তো ওটাতে এত বড় পুরাণ তো কারো পক্ষে পড়া সম্ভব নয়। যদি ভাগবত সম্পর্কে ধারণা চান, ঠিক ঠিক ওই পুস্তকটা অসাধারণ হয়েছে। গীতানন্দ মহারাজের উপলব্ধি ছিল জপাত সিদ্ধি, মা বলেছেন মনে আছে তো জপাত সিদ্ধি, এই যে জপাত সিদ্ধি, ওই যে মায়ের বাণী, ওই বাণীর মূর্ত বিগ্রহ হচ্ছে শ্রীমৎ স্বামী যে গীতানন্দ মহারাজ, মূর্ত বিগ্রহ বলা যায়। এইভাবে হচ্ছে ভগবানের নাম জপ করলে এসব অনুভব হতে থাকে। তারপর আমরা দেখেছি যে অষ্টমী তিথির মানে কি, তারপর কেন দেবকীর গর্ভে জন্মেছেন, বসুদেবের পিতা হিসেবে বরণ করেছেন, তারপরে রোহিণী নক্ষত্র, তারপরে আমরা দেখেছি যে কিভাবে আবির্ভূত হয়েছেন, যে যে বাইরের যে প্রকৃতির বর্ণনাটা হয়েছে এটা হচ্ছে আসলে অন্ত প্রকৃতির বর্ণনাটাই করেছেন এরা, সুখদেব ব্যাসদেব। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।